ওয়ানাদি মোনাদিন, আকাশ থেকে একজন আহ্বায়ক আহ্বান করে আল্লাহর পক্ষ থেকে। তাহলে ফেরেশতা ডাক দিতে থাকে প্রতিটি রাতে, কি বলে? ইয়া বাগিয়াল খায়রে। মানুষ দুই ভাগে বিভক্ত, তাই না? মানুষ হচ্ছে দুই ভাগে বিভক্ত, ভালো মানুষ আর খারাপ মানুষ। যারা ভালো মানুষ, ভালো কাজের ক্ষেত্রে আগ্রহী, তাদেরকে প্রথম ডাকে, হে কল্যাণ কামীরা আকবেল, তোমরা এগিয়ে আসো, অগ্রসর হও, আরো আগাও, আসো আর এগিয়ে আসো। ওয়া বাগিয়া শাররে, আর হে অনিষ্ট কামীরা, হে পাপী তাপীরা, যারা পাপ চাও, কোথায় পাপ আছে, কোথায় পাপীদের গ্যাং আছে, কোথায় অসৎ লোকেরা আছে, ওরা ওই গ্রুপ খুঁজে বেড়ায়, ওদেরকে ডাক দেন ফেরেশতা আকাশ থেকে, ইয়া বাগিয়া শার। এই রমজান মাসের চাঁদ উঠে গেছে, এখনো যারা অনিষ্ট খুঁজে বেড়াচ্ছ, যখন পাপ আর পাপীকে খুঁজে বেড়াচ্ছ, পাপের জায়গাগুলি খুঁজে বেড়াচ্ছ, পাপের সময় সুযোগ খুঁজে বেড়াচ্ছ, আকসের, ক্ষান্ত হও। আরে থামো থামো, আর কত পাপ করবে, নিজেকে কত ধ্বংস করবে, আকসের, থেমে যাও, ক্ষান্ত হও। ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার। আর রমজান মাসের আরেকটি ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াযালিকা কুল্লা লাইলা, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বহু মানুষকে জাহান্নাম থেকে ওতাকা, স্বাধীন করা হয়, মুক্তি দান করা হয়, মুক্তির ঘোষণা দেওয়া হয় যে আজকের রাতে এত হাজার, এত লক্ষ, এত কোটি মানুষকে জাহান্নাম থেকে কি করা হলো? মুক্ত করা হলো। এর আগে যদি মারা যেত ওই রকম জাহান্নামে যেত, আজকে ওদেরকে জাহান্নাম থেকে কি করে দেওয়া হলো? মুক্তি দান করা হইল। মানুষ যখন সততার দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে ফিরে আসেন। হাদিস তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন সহিহুল জামেতে। এখন রমজানের ফজিলতে দুটো হাদিস শুনলেন, সিয়ামের ফজিলত শুনলেন, সিয়াম, রোজার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন। হাদিসে মহান আল্লাহ বলেন যদি হয়তো ওই হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদসি। কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তানের যতগুলি আমল আছে, কাজকর্ম আছে, সবগুলি আমল মানে ধর্মীয় আমল, দুনিয়ার কাজ না, ধর্মীয় দিনই যতগুলি আমল আছে যা আল্লাহর জন্য করে, এগুলিতে নিজের লাহু, তার একটা অংশ থাকে, তার একটা অংশ থাকে। যতই আল্লাহর জন্য করুক, তার একটা অংশ থেকে যায়। সে নিজেই রেখে দিক অথবা না রাখলেও একটা অংশ থেকে যায়। কেমন করে থাকবে এটা বুঝাচ্ছি। ইল্লা সিয়াম, তবে সিয়াম, রোজাতে মানুষের কোনো অংশ থাকে না। আপনি সিয়াম পালন করলে ওতে আপনার কোনো অংশ নেই, কোনো ভাগ নেই, সব আল্লাহর জন্য, পুরোটাই কার জন্য? ফাইন্নাহু লি, আল্লাহ ঘোষণা করছেন রোজা সিয়াম একমাত্র আমার জন্য হয়। যখন শুধুমাত্র আমার জন্য হয় আর কারো ওতে অংশ থাকে না, ভাগ থাকে না, ওয়া আনা আজজি বিহি, সুতরাং তার প্রতিদান আমি নিজ হাতে দেব, স্বয়ং আমি দেব। ফেরেশতা মালায়েকা লিখবে না একটা সিয়ামে এত দেওয়া হইল বা এত দেওয়ার ঘোষণা আছে, অর্ডার আছে ফেরেশতাকে, না না, আল্লাহ স্বয়ং সিয়ামে, রোজার কি করেন? বদলা দিয়ে থাকেন, সওয়াব দিয়ে থাকেন। বাকি অন্য অন্য আমল, জি, শুরু করি সালাত থেকে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যতই ইখলাসের সাথে পড়েন, যতই ইখলাসের সাথে পড়েন, আপনার একটা ভাগ আছে। সেটা যদি আপনার মধ্যে লৌকিকতা না থাকে, রিয়াকারী নাও থাকে, তবু আসবে। কিভাবে ওইটা? এক তো হচ্ছে যে কিছু লোক আছে লোক দেখানো, নামাজটা মূল নামাজ হয়তো আল্লাহর জন্য পড়ে, কিন্তু যখন দেখে যে এখন লোকজন সবাই বসে আছে, অথবা বিশিষ্ট ব্যক্তি আমাদের শেখ বসে আছেন, অথবা আমার আব্বা বসে আছেন, আমার শ্বশুর মশাই বসে আছেন, তখন নামাজের কোয়ালিটিটা একটু হাই কোয়ালিটি করে, সুন্দর, লম্বা করে সিজদা, লম্বা রুকু, তাই না? আর যখন দেখে কেউ দেখছে না, তখন দাই 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 রুকু সিজদা করেছে, সালাম ফিরে দিল। কেন? পার্থক্যটা কেন? একটা ভাগ অন্যের গেল না, গেল না। যদিও আল্লাহর জন্য নামাজ পড়েছে, কিন্তু এত ছোট আর বড় নামাজ কেন? এখানে একটা ভাগ চলে গেল অন্যের জন্য। যদি এটা নাও থাকে, অনেকের কোয়ালিটি ভালো, সেজন্য না 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 না, লোক দেখলেও আপনি ওই রকমই সালাত আদায় করবেন। আর যদি কেউ না দেখে একাই, তাও তার চাইতে ভালো আপনি হয়তো সালাত আদায় করেন, তাহলে ইখলাস আছে আপনার। কিন্তু তারপরেও একটা ভাগ আপনার আছে, সেটা হচ্ছে সুনাম,
আপনি ওখান থেকে সুনাম কামাইছেন। হ্যাঁ, কি সুনাম? লোকটা কিন্তু নামাজি, লোকটা কিন্তু নামাজি লোক। লোকটাকে সবসময় প্রথম কাতারে দেখি, যখনই মসজিদে এসেছি আজান হচ্ছে তার আগে ও মসজিদে হাজির। এই কথাগুলি শোনা যায় না? যে যত ভালো নামাজ পড়ে তার সম্পর্কে এইসব কথা শোনা যায় কি যায় না? আজকাল ফজরের নামাজে আসা মুসলিমের বড়ই অভাব। কেউ যদি নিয়মিত ফজরে আসে তাহলে গোটা ওই মহল্লার বা ওই মসজিদের মুসল্লিরা তারা সাক্ষী দেয় না, এর ফজর কিন্তু মিস হয় না। দেখেন, একটা সুনাম পাচ্ছে ফজরের পাবন। অমুককে দেখি না, কিন্তু এ তো জীবনে কোনোদিন দেখলাম না যে একদিন মিস করলো ফজর। বলে না, বলে না? তাতে একটা ভাগ তো পেয়ে গেলেন। জাকাত দিলে, যাদেরকে দিলেন তারা সুনাম করছে, যারা দেখলো বা জানলো যে আপনি জাকাত বন্টন করছেন তারা সুনাম করছে। কথা ঠিক না? তাহলে ওখানে একটা ভাগ সুনামের পেলেন। হ্যাঁ, হজ করলে, ও মাশাআল্লাহ, দেশে তো হাজী সাহেব এসছে। উমরা করলে, উমরা করে এসছে, বছরে প্রতি বছর উমরা যায়। জি, ঠিক কিনা? এতেকাফ করলে, এতে অমুক এতেকাফে বসছেন, পেল না, পেল না? কিন্তু রোজার ক্ষেত্রে অমুক রোজা করেছেন, এটা নিশ্চিত বলা যাবে? কিছুই বোঝা যাবে না। রোজা রেখেছি না পানিতে ডুব দিয়ে পানি খেয়েছি নদীতে, নাকি নির্জনে ঢুকে আমার রুমে অথবা কেউ বাথরুমে কোথাও গিয়ে যদি মনে করে যে আমি জীবনে রোজা রাখবো না আর সবার সাথে ইফতারি করব, কারো ধরার ক্ষমতা আছে? আল্লাহ ছাড়া কারো ধরার ক্ষমতা নেই, ঠিক না? কিন্তু বেনামাজির লুকাবার ক্ষমতা আছে, যে বেনামাজি বলে যে জীবনে আমি বেনামাজি প্রমাণিত হব না কিন্তু নামাজ পড়বো না, সম্ভব? জাকাত দিব না কিন্তু সবাই যেন জাকাত দাতা বলে, হ্যাঁ? হজ করবো না কিন্তু হাজী সাহেব বলে, সম্ভব? উমরা করবো না কিন্তু উমরা গেছে, বলবে কেউ? বলবে না কেউ। কিন্তু রোজার ক্ষেত্রে কারো বলার ক্ষমতা নেই, রোজা আছে নেই আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাইন্নাহু লি, রোজা শুধু আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, সুতরাং আমি তার বদলা দেব। এই হচ্ছে হাদিস কুদসি।